আশ্বস্ত করেছেন আপনারা বাংলাদেশ ব্যাংক ঢাকার সাথে আপনারা কথা বলে আমাদের পক্ষে দুঃখের দশা কথাগুলো জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে। আমরা অনুরোধ করি ভাই বোনেরা, আমরা আরো একটু ধন্যবাদ জানাতে চাই। আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আসলে আমাদের অন্তর থেকে সাহায্য সহযোগিতা করেছে এবং ওরা আমাদের কাজের পক্ষেই কথা বলেছে। কোতোয়ালি থানার ওসি সহ এবং ইকবাল ভাই ওসি তদন্ত সহ সমস্ত আমাদের ফোর্স সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছে। শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর আমানত সুরক্ষা এবং গ্রাহকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি। সোমবার সকালে সম্মিলিত ৫ ইসলামিক ব্যাংক ডিপোজিটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে নগরীর নিউ মার্কেট মোড়ে জড়ো হন শত শত আমানতকারী। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শেষে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধানের সঙ্গে বৈঠকে অংশ নেন এবং স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে আমানতকারীরা ৩টি দাবি তুলে ধরেন: অবিলম্বে গ্রাহকদের ওপর আরোপিত হেয়ার কাট বা টাকা কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার, দ্রুত স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালু এবং গ্রাহকদের জমাকৃত আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং স্মারকলিপিটি গভর্নরের কাছে দ্রুত পাঠানোর পাশাপাশি সমস্যা সমাধানে ইতিবাচক সুপারিশ করার আশ্বাস দেন। পরে প্রতিনিধি দল আবারও মিছিল নিয়ে নিউ মার্কেট মোড়ে ফিরে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন। সেখানে নেতারা বলেন, শান্তিপূর্ণভাবে দাবি জানানো হলেও দ্রুত কার্যকর পদক্ষেপ না এলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সভাপতি মু আবুল কালাম আজাদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। নেমেছি দীর্ঘ ২.৫ বছর রাস্তায় রাস্তায় ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রোদ বৃষ্টি মাথায় নিয়ে ঘুরছি, কিন্তু আমাদের আমানতের টাকা ফেরত পাচ্ছি না। ব্যাংকের দুয়ারে দুয়ারে ঘুরছি, ব্যাংক আমাদেরকে টাকা দিচ্ছে না। আমাদের সংসার কিভাবে চলবে? জাতির বিবেকের কাছে প্রশ্ন। আজ বাধ্য হয়েছে রাস্তায় নেমে আসতে। আমাদের বউ বাচ্চা নিয়ে কিভাবে সংসার চালাবো? তারা বলেছে আপনারা যাওয়ার সাথে সাথে এই কপিগুলো ফর্মালিটি করে আমাদের নিজস্ব বক্তব্য উপস্থাপন করে আমরা কেন্দ্রীয় ব্যাংকে পাঠাবো। আমরা প্রত্যাশা করি এইগুলো ধারাবাহিকতা লক্ষ্য করবেন। গতকাল থেকে আমরা ৩৪৫ জন এমপিকে আমরা স্মারকলিপি দিয়েছি। আগামীকালকার সর্বশেষ বাজেট অধিবেশনে আমাদের পক্ষে রায় আসবে বলে আমরা বিশ্বাস করি। আর যদি এর কোনো ব্যবসায় হয়, আর যদি অবলম্বনকারীদের আন্দোলন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তীব্র উপহাস করা হয়, তাহলে আপনাদেরকে দিয়ে আমরা কঠিন থেকে কঠিনতম আন্দোলনে ভাবতে হবে। আপনাদেরকে বলতে চাই, আমরা অ্যাপ্রুভাল কপি নিয়ে এসেছি, রিসিভ কপি আমাদের হাতে আছে। আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদের জন্য সুখবর করে সবাইকে নিয়ে সরকারকে বলতে চাই, পালন করতে চাই। আমরা এই হেয়ার কাট মানি না, মনসুর সাহেবের কালো আইন মানি না। আমরা বলতে চাই, আপনি আর মুখ বন্ধ করে থাকবেন না, আমাদের জন্য বাজেটে সুব্যবস্থা রাখবেন, হেয়ার কাট বাতিল করে লেনদেন স্বাভাবিক করে আমাদের এই দাবি মেনে নেবেন। ধন্যবাদ। আমরা একটা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন আমরা করতে পারছি। মহান খোদার দরবারে গরিবের দোষ করা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আজকে কত এখানে শেষ করছি। আমাদের বিশেষের বক্তব্য দেবেন আমাদের জাহাঙ্গীর সাহেব, মাননীয় সেক্রেটারি সাহেব। ধন্যবাদ। আলোচনা সাপেক্ষে সবকিছু সমাধান হবে। যেহেতু বাংলাদেশ ব্যাংকের কার্যালয়টা একটু সেন্সিটিভ, সেক্ষেত্রে আপনারা তাদেরকে আসলে কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের কোনো কিছু থেকে নিবৃত করেছেন? না, এরকম কোনো সহিংসতা কোনো ঘটনা ঘটে। তারা শান্তিপূর্ণভাবে আসছে, আপনি দেখতেছেন, এবং শান্তিপূর্ণভাবে তারা চলে যাচ্ছে। তাদের যে দাবি দেওয়া ছিল সবগুলো প্রতিনিধির কাছে বলছে এবং তারা বলছে যে আলোচনার মাধ্যমে এগুলো শেষ করবে। থ্যাংক ইউ।